দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের 5-এর গ ধারা অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পথে। ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য। আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে, বিএনপি যেটা করছে দেখেছেন। এটাই আপনাদের জার্নি, এটাই বাংলাদেশের রাজনীতি, এরাই হয় মন্ত্রী, দলের শীর্ষ নেতা, আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী। যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন, পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে, সেটা আমি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে। মির্জা আব্বাস জয় বাংলা হওয়ারই কথা ছিল, কারণ মির্জা আব্বাস যখন বাংলাদেশের 24-এর স্বাধীনতা এবং গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করেছে, তখনই কিন্তু তাকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এরপরেও মির্জা আব্বাস সে সংযত হয়নি, বরং উল্টোভাবে এই 24-এর স্বাধীনতার যে মহানায়ক পিনাকি ভট্টাচার্য, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কটূক্তি, বাজে মন্তব্য, গালিগালাজ সহ বিভিন্ন রকম অমানুষের মতো কর্মকাণ্ড সে শুরু করে দিয়েছে। এখন কথা হচ্ছে, কেউ যদি নিজের বিপদ নিজে ডেকে আনে, নিজের পতন নিজেই ডেকে আনে, তাহলে তো অন্য কারো করার কিছুই থাকবে না, এটাই স্বাভাবিক। সুতরাং সে কারণেই এবার মির্জা আব্বাস সে নিজের পতন নিজেই ডেকে এনেছে, এবং যেই কারণে ইতিমধ্যেই সে দল থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বিএনপির হাইকমান্ড তারেক রহমানের স্পষ্ট বার্তা যে যেই ব্যক্তি দলের ক্ষতি করবে, দলকে বিতর্কিত করবে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই ব্যবস্থা নিতে দল বাধ্য। সুতরাং সেই ক্ষেত্রে দল কারো দিকে পরোয়া করবে না। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বিএনপির দল থেকে যে এবার মির্জা আব্বাসকে বহিষ্কার করা হচ্ছে, কপাল পড়ে যাচ্ছে মির্জা আব্বাসের, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে মির্জা আব্বাসের অপকর্মের চিত্র নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন। আমি 1 টাকা যদি খরচা করি, ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র। বাড়ি ভাড়ার টাকায় পেট চালান, বসে বসে খান, আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওটি থেকে সুদ আসে। এটা হইতেছে আপনার উপার্জন। তাও এটা আজকের কথা না, 10 বছর আগের কথা। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আমার প্রত্যেকটা পয়সা হালাল, আপনার প্রত্যেকটা পয়সা হারাম। আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল? পারবেন না। বুকে হাত দিয়া বলবেন, আল্লাহর কসম কেটে বলবেন, দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে, কেমনে আপনি ব্যাংক করছেন। আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া, ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন, সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন, সে ক্যাডার ভোটে জিতায়, আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি। আপনার দলের লোকেরা ভোটের কথা বলে, ভোটের কথা গপ্প শুনেন না আমাদেরকে। নমিনেশন কিনতে হয় পার্টি থেকে, চান্দা দিয়া, তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয়, কেন্দ্র দখল করতে হয়, জাল ভোট দিতে হয়, এই দিয়েই চলছে এতদিন। ভোটের শক্তির রোয়াব দেখায় না, ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন, সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো। আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার,
আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই, আপনি রাজনীতিও বোঝেন নাই। ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা, আর কিচ্ছু না। মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে, শুনেন। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো। আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব চিরতরে। আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে। দেশের জনগণ জানে, বুঝতে পারে প্রফেসর ইউনূসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছে, কেন দ্রুত নির্বাচন চান। জনগণের জন্য প্রফেসর ইউনূসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো, এক অলিক সম্ভাবনার মতো, এক বিদ্যুৎ চমকের মতো সময়। তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায়, আপনাদের সেই মাফিয়া শাসনে। আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে, হেলিকপ্টারে চড়বে, দলীয় মাজারের খাদেম আবার আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে। ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের। আমরা জানি আমাদের দাসের জীবন, আমরা পুতুল নাচের রীতি কথার দুর্ভাগ্যপীড়িত জাতি, সমাজের সবচেয়ে অযোগ্য, অশিক্ষিত, দাম্ভিক, অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা জানি আপনাদের বসংবৎ কোটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি। আমাদের জীবন মিথ অফ সিসিফাস। সিসিফাসের গল্প জানেন? আর এক অভিশপ্ত জীবন ছিল। পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায়, তারপর আবার সেই পাথরটা নিচে পড়ে, আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয়। এটাই তার অভিশপ্ত জীবন। আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস। আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো। আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই ক্ষমতার রাক্ষস তাড়াইতে, আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ। আমাদের আসলেই কোনো মুক্তি নাই। কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন, পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে, সেটা আমি। ঈদের জামাতে যারা প্রফেসর ইউনূসের হাত ছুঁইছে তারা বলছে আকুল ভাবে স্যার 5টা বছর থাকেন, কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে। বেশি দিন লাগে নাই, মাত্র 7-8 মাস। মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে। জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে। এটাই বিপ্লব। আমরা এই পরিবর্তনের জন্য জান লড়াই দিছি, এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে। এটাই বিপ্লবের রুহানি প্লাবন। সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনূস। জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে। সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস। আপনারা ক্ষমতায় আসতে পারেন, কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনূসের করে দিয়ে যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না। আপনাদের সেই পরাজয় গাথা এখনই লেখা হয়ে গেছে, প্রত্যেক দিন লেখা হচ্ছে। এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান। ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য। আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না, এই লড়াই ইনসাফের, সাম্যের, মুক্তির। আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে দুর্বৃত্তের রাজনীতি, চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই, সেখানে থাকবে সৎ, মেধাবী, প্রগতিশীল নেতৃত্ব। প্রফেসর ইউনূস এই নতুন স্বপ্নের প্রতীক। নেতৃত্বে যে নতুন দেশ গড়ার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না। জনতা জানে, জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনের, তাদের ভাগ্যের, তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। তাই মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা, সময় বদলাইছে, জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না। নতুন বাংলাদেশে মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার থাকবে না। আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে পেরায়া আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন, সাম্যের, ইনসাফের, মানবিক বাংলাদেশের পথে। ইনকিলাব জিন্দাবাদ। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য। মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন, প্রমাণ সহ, দলিল সহ, তাতে নিঃসন্দেহে বলা যায়, বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায়, বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্যের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রকাশিত হয়েছে অ্যাজ ইফ। যার মুখে গন্ধ তার ভোট বন্ধ, মির্জা আব্বাসকে নিয়ে স্পেশাল এপিসোড।
এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য যা দেখিয়েছেন, যা প্রমাণ করেছেন, এর সাথে আমি আরো কিছু তথ্য দিব। এই নতুন বাংলাদেশে এই মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তিনি রাজনীতি করতে পারবেন না। নির্বাচন আসুক, মির্জা আব্বাসের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্যের জবাব দেয়া বিশ্বাসযোগ্যভাবে। যদি না দিতে পারেন তার রাজনীতি শেষ, এবং এটা দিতে পারবেন না, এটা দেওয়ার মতো কোনো সৎ সাহস নেই। পিনাকি ভট্টাচার্য যা ফাঁস করেছেন এতেই জয় বাংলা, আর সেখানেই থেমে নাই, আর ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস কিভাবে ব্যাংক করলো একজন সামান্য টাকার উপার্জনকারী, যে একজন ওয়ার্ড কাউন্সিলর, একজন এমপি, সে আর কয় টাকা বেতন পায়? একটা গরুর হাটের বা কয়েকটা গরুর হাটের ইজারাদার, একজন স্কুলের দপ্তরি কাম পুরি বিক্রেতার ছেলে, সে একটা ব্যাংক কিভাবে করে, এগুলোর নেপথ্যের রহস্য খুঁজে বের করা। মির্জা আব্বাস যেইভাবে নিজে বিতর্কিত হওয়ার পাশাপাশি বিএনপি দলকেও বিতর্কিত করতেছে, তাতে দেখা যাচ্ছে যে মির্জা আব্বাসের রাজনীতি, মির্জা আব্বাসের ভবিষ্যৎ সেটা অন্ধকারের দিকেই চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে সে নিজে প্রথমে বিতর্কিত কথা বলে, জনগণের ম্যান্ডেট বিরোধী কথা বলে সে নিজে প্রথমে বিতর্কিত হয়েছে। বাংলাদেশের 24-এর স্বাধীনতা বলতে যদি কিছু না থাকে, তাহলে যেই 24-এর আগেই মির্জা আব্বাস মিডিয়ার সামনে কেঁদে কেঁদে এরপর বলেছে, আমার পরিবার বিচ্ছিন্ন, আমরা কেউ শান্তিতে নাই, আমরা গ্রেফতার, আমরা হয়রানিতে আছি, আমাদের জীবন যায় যায় অবস্থা, আমাদের বাঁচার মতো কোনো অবস্থাই নাই, এতটাই আমরা পরাধীন। এই কথা যে মির্জা আব্বাস বলছেন, আর সেই মির্জা আব্বাস এখন সে বলতেছে 24-এ স্বাধীনতা বলতে কিছু নাই, স্বাধীনভাবে জনগণের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধেই হোক যখন যা ইচ্ছা তাই করতেছেন। 24-এর স্বাধীনতার যে মহানায়ক তাকে নিয়েও গালিগালাজ করতেছেন, অথচ আপনাকে কিছুই বলা হচ্ছে না। তাহলে এটা স্বাধীনতা না, তাহলে কি এটা? সুতরাং এই যে জনগণের সাথে বেইমানিটা প্রথমে সে করেছে, সেই কারণেই কিন্তু সে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান করা তাকে শুরু করেছে। এরপর থেকে তার উচিত ছিল সংযত হওয়া, সংশোধন হওয়া, কিন্তু সে সংশোধন হওয়া তো দূরের কথা, উল্টোভাবে স্বাধীনতার মহানায়ক, 24-এর স্বাধীনতার মহানায়ক পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে সে উল্টোভাবে কটূক্তি করা, ব্যঙ্গ করা, গালিগালাজ, বিভিন্ন রকমের সে অমানুষের মতো কাজ শুরু করেছে। সুতরাং এখন সে যেই পরিস্থিতিতে গিয়েছে, অর্থাৎ নিজের পতন সে নিজে ডেকে এনেছে। পিনাকি ভট্টাচার্য তিনি তার সমস্ত মুখোশ উন্মোচন করেছেন। তিনি এই মির্জা আব্বাস এতদিন ধরে যত অপকর্ম করেছেন তার কিছু চিত্র মোটামুটি হালকাভাবে তুলে ধরেছেন। তিনি চাইলে আরও কড়াভাবে মির্জা আব্বাসকে ধরে একেবারে যথোপযুক্ত সাইজ করতে পারেন। সেটা যদি সময় হয় এবং সেই সাইজ দরকার হয় তাহলে অবশ্যই করা হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই যে মির্জা আব্বাস যে ভুলগুলো করেছে, সেই ভুলের কারণে তিনি নিজেই তার নিজের পতন ডেকে এনেছে। এখন নিজের পতন যদি কেউ নিজের দোষে ডেকে আনে, তাহলে তো অপরের করার কিছু থাকবে না। অপরে তো এর জন্য দায়ী না, সে নিজেই দায়ী, কিছু করার নাই। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন করে ভিডিওতে, কথা হবে নতুন করে বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।